অলসতা, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই অলস হওয়া যাবে না, অলসতা আনা যাবে না। এবারে অলসতা আসে কোথা থেকে জানো তো? অলসতা ব্যাপারটা কি, প্রথমে এটা বলি যে আজ করবো না, থাক কাল করবো, কাল করবো না, থাক পরশু করবো। করতে গিয়ে জিনিসটা এতটা, কাজটা হয়তো ছিল এইটুকু, এতটা জমে গেল, তারপরে যখন হুটোপাটি করে করতে যাই তখন কাজটাও ঠিক হয় না, বা কাজটা করতে অনেক সময় লাগে। অলসতার জন্য আমার বিফল হয়ে যায় কাজটা, এরকম হয়, ভালো লাগছে না করতে, অবসাদ, এই বিষয়টা থেকে অলসতাটা আসে। বা কোনো কাজে আগ্রহ না পাওয়া, সেখান থেকে অলসতা আসে। তো যাই হোক, এই অলসতা বিষয়টাকে কাটাতে তো হবেই, তা নাহলে জীবনটা চালাতে পারবো না, থেমে যাবে কোথাও গিয়ে। এই অলসতা কাটানোর খুব ছোট্ট কয়েকটা পয়েন্টে আমি বলবো আজকে, বেশি পয়েন্ট বলবো না, পরবর্তীকালে বেশি পয়েন্ট বলবো কোনো দিন। আজকে খুব ছোট্ট করে বিষয়টা বলি যে অলসতা কাটাবো আমরা কীভাবে, বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে বলি, ওই যেটা দিয়ে শুরু করলাম যে অলসতা ব্যাপারটা কোথা থেকে আসে। অলসতাটা আসে হচ্ছে, দেখো, যদি তোমার কোনো কাজের জীবনের লক্ষ্য না থাকে, লক্ষ্য স্থির করা না থাকে, তুমি এগোচ্ছ তো এগোচ্ছই, যাচ্ছ তো যাচ্ছই, একটা সময় না সেই কাজটার প্রতি তোমার আগ্রহ থাকবে না, অটোমেটিক্যালি তোমার অলসতা আসবে, কাজটা করতে ইচ্ছে করবে না। কাজটার প্রতি আগ্রহ না থাকার দরুন, কারণ তুমি তো জানো না এর শেষ কোথায়, যথারীতি করছো তো করছোই, ফলে তোমার আগ্রহটা চলে যাবে। আগ্রহটা যখন চলে যাবে, কাজ করতে ইচ্ছে করবে না, তখনই লোকে তোমাকে বলবে অলস, অলস হয়ে বসে আছে। কিন্তু তোমার যদি লক্ষ্যটা ঠিক থাকে, তাহলে কিন্তু তুমি ঠিক মতো যেতে পারবে। প্রথমেই তোমার যেটা দরকার অলসতা কাটানোর জন্য, জীবনে একটা লক্ষ্য দাঁড় করানো দরকার। তারপরের স্টেপটা হচ্ছে, সেই লক্ষ্যটায় তুমি যেতে হলে কি পদ্ধতিতে যাবে, ফার্স্ট স্টেপটা কি হবে, সেটা তোমাকে ভেবে সেই মতো করে কাজ শুরু করতে হবে। ধরো অনেক সময় হয় কি, বা সেই লক্ষ্যটাতে পৌঁছানোর জন্য নিজেকে যোগ্য তৈরি করে নিতে হবে। ধরো তুমি একজন স্টুডেন্ট, পড়াশোনায় তোমার খুব একটা আগ্রহ নেই, ফলে তোমার মধ্যে একটা অলসতা আসছে। এবার পড়াশুনো তো তোমাকে করতেই হবে, গ্র্যাজুয়েশন তো কমপ্লিটটা করতেই হবে, মাস্ট। তুমি তারপরে হায়ার স্টাডি নাই করলে, এবার পাশাপাশি তুমি একটু ভেবে নাও যে তোমার আর কি কি যোগ্যতা আছে, কি তোমার ভালো লাগছে। কারো টেকনিক্যাল দিক ভালো লাগে, কারো কম্পিউটার ভালো লাগে, কারো ইউটিউবে নানা রকম জিনিস হচ্ছে সেগুলো ভালো লাগে। তো সেই বিষয়গুলো সম্পর্কে নিজেকে তৈরি করো, একটা কোর্স তৈরি করো, কিংবা যদি কোর্স নাও করো, আজকাল ইউটিউব সার্চ করলে সব বিষয়ে সব রকম জ্ঞানই পাওয়া যায়, সেখানে একটু পড়াশুনো করে নিয়ে নিজেকে যোগ্য তৈরি করলে, তাতে কি হচ্ছে, তুমি সবসময় একটা কাজের মধ্যে থাকছো, কাজের মধ্যে পড়াশুনো করছো, করে অবসর সময়টা ওটা করছো, যাতে তুমি পড়াশোনাটা শেষ হলেই তোমার পছন্দসই জায়গায় যেতে পারো, ওটা তোমার লক্ষ্য, ওইখানে তুমি যাতে যেতে পারো, তার জন্য তোমার চেষ্টা কিন্তু নিরলস চলছে, ফলে তোমার অলসতা আসার চান্সটা খুব কম। সেকেন্ডলি বলবো যে আমাদের মধ্যে কাজ করে তো না, আমি আমার অলসতাটা কাটাতে হবে, নাহলে কাজটা হচ্ছে না, অনেক কিছু বড় পরিকল্পনা করে ফেলি, এইটা করতে হবে, এটার পর এটা করতে হবে, এটার পর সেটা করতে হবে, করতে গিয়ে যেটা হয় গেটে যায়, অলসতা তো যাই না, উল্টে কাজটা করবার যে ভয় সেটা এসে যায়, এ বাবা এত কাজ করতে হবে, এ বাবা কী করে করবো। কারণ যে মানুষটা অলস, সে মানুষটা কিন্তু অতগুলো কাজ একসঙ্গে ভাবলেই তার আর হবে না। সেই কারণে প্রথমে স্টেপ বাই স্টেপ ছোট ছোট ভাগ করে নাও, তোমার লক্ষ্যতে যা পৌঁছানোর যে বিষয়টা ছোট ছোটভাবে ভাগ করে নাও। তো ছোট ছোট ভাগ করে নিয়ে যদি তুমি কাজটা করো, তাহলে দেখবে একটা সময় কিন্তু অলসতা কাটিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। যেমন ধরো আজকে আমরা যারা ইউটিউব করছি, ইউটিউবার নয়, ইউটিউব করছি আমরা, আমি এখনও অ্যাটলিস্ট ইউটিউবার হইনি, তো ইউটিউব করছি যারা, চেষ্টা করছি যারা, তারা কিভাবে শুরু করেছি বা করছি এখনো। প্রথমে আমরা 5 জন, আজকে দেখো না, আমি কলকাতা ক্যানভাস দিয়েই বলছি, বা বাংলা রেমেডি তোমরা যারা দেখো তারা জানো, প্রথমে ছিল 20টা, 40টা, 35টা এরকম ভিউ, এখন সেটা 100 হচ্ছে। তোমাদের নিজেদের চোখের সামনে দেখা উদাহরণ দিচ্ছি, 100 হচ্ছে, 100-র বেশি হচ্ছে, কোনোটা বা 400 হচ্ছে, কোনোটা বা 500 হচ্ছে, কোনোটা বা 1000 ছুঁয়েও যাচ্ছে, কিন্তু সেটা সময় লেগেছে। অলসতা যদি আমি করতাম তাহলে কিন্তু ওইখানেই থেমে যেত, দূর 20টা হচ্ছে, 22টা হচ্ছে, আর হচ্ছেই তো না, ছেড়ে দাও, বাদ দাও। কিন্তু না, লেগে থাকতে হবে। অলসতা কাটানোর জন্য
লক্ষ্যগুলোকে ভাগ ভাগ করে নিতে হবে। প্রথমে ছোট ছোট করে, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই গানটাই মাথায় রাখতে হবে জীবনে চলার পথে। সব থেকে বড় যেটা, নিজেকে ভালোবাসতে হবে, নিজের কাজটাকে ভালোবাসতে হবে। তাহলেই দেখবে কি পেলাম কি পেলাম না, যদিও অবশ্য যারা নেগেটিভ মাইন্ডেড তারা এর মধ্যে থেকেও অনেক কিছু খুঁজে বার করবার চেষ্টা করবে, যে কলকাতা ক্যানভাসে কেন মোটিভেশনাল, কেন ব্লগ নয়, এসব নিয়ে চেষ্টা করবে। কিন্তু তাদের উদ্দেশ্যও বলছি, এই করে সময় নষ্ট করে লাভ নেই। নিজের জীবনে এগিয়ে যাও এবং অলসতা দূর করে এই সমস্ত কুটখাট জিনিসগুলো না ভেবে নিজের দিকে এগিয়ে যাও, নিজের লক্ষ্যের দিকে। নিজেকে ভালোবাসো, নিজের কাজটাকে ভালোবাসো, তাহলেই দেখবে জীবনে একদিন তুমি সফলতা ঠিক পাবে। অলসতা কাটানোর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, যে কাজটা করতে গিয়ে তোমার এদিক সেদিক মন চলে যাচ্ছে বা মন যাওয়াতে হচ্ছে, সেই কাজটাই তুমি করো না, কারণ তুমি সেই কাজটাকে ভালোবাসছো না, তাই জন্যই তোমার এদিক ওদিক চলে যাচ্ছে মনটা, নিজের কাজে তুমি ফোকাস থাকতে পারছো না, কাজেই অলসতা তোমার আসবেই একদিন না একদিন। সেই কারণেই যে কাজ করতে গিয়ে দেখবে এদিক ওদিক মন চলে যাচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে মনটা, সেই কাজটা করা যাবে না বা সেই কাজটাকে লক্ষ্য হিসেবে নেওয়া যাবে না। আর একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে বসবে না। অনেকে আছে এইটা, এখানে কম্পিউটার, এখানে ট্যাব, এখানে অমুক, এখানে তমুক, রাজ্য নিয়ে বসে কোনো কাজটাই সিরিয়াসলি হয় না ঠিকঠাক মতো। কাজে একটা একটা করে কাজে হাত দেবে, একটা একটা করে কাজ সফল করবে। যেমন আমরা রান্না করতে গিয়ে বলি, ঘরের বউরা যারা, এটা বললে তোমরা আরও ভালো বুঝতে পারবে, যে সুবিধা হবে। আমরা হয় কি, প্রথমে ভাতটা চাপাই, আর একটা ওভেনে ডাল চাপিয়ে দিলাম, চাপিয়ে ওগুলো হতে হতে আমরা তরকারি কাটছি, ওটা হয়ে গেল একটা, আবার তরকারিটা বসিয়ে দিলাম, হতে হতে মাছটা বেছে নিলাম, এরকমভাবে তো করি, বা মাছের মশলাটা করে নিলাম, পর যাচ্ছে, কিন্তু গিয়ে একটা সময় দেখলাম আমার রান্না কমপ্লিট এবং রান্নাও ঠিক মতো হয়ে গেল। এবার সেটা না করে আগে ভাত বসিয়েছি, ডালটা ধুচ্ছি, ওদিকে তরকারি পাটি কাটার জন্য বটি নিয়ে হাজির হয়েছি, এরকম যদি অগোছালো করে 15-16টা কাজ নিয়ে বসে থাকি, ওদিকে আবার জামা কাপড় কাচতে হবে, মাথার মধ্যে ঘুরছে, তাহলে হবে না। আগে গুছিয়ে নিতে হবে বিষয়টাকে, দেখবে আর বিষয়টা সম্পর্কে তোমার কি বলবো, আগ্রহও চলে যাচ্ছে না, আর আগ্রহ না যাওয়ার দরুন অলসতাও আসছে না। অলসতা আসে আরেকটা মানে জায়গা থেকে, সেটা হচ্ছে যে প্রথমেই না আমরা সফল হতে চাই, খুব চটজলদি সফল হতে চাই, যেই হই না তখনই সেই কাজটার থেকে অলসতা আসে, না আমার হচ্ছে না, ধর আমার হবে না, তা নয়, কারণ 9 হয়, কারণ 90 হয়, ওই 90 অবধি আমি চেষ্টা করে যাব, আমার 9 হয়নি, 90 ঠিক হবে এবং 90 অবধি আমাকে চেষ্টা করে যেতে হবে। সেই সময়ের মধ্যে কোনো অলসতার স্থান নেই আমার জীবনে, এটা নিজেকে তৈরি করতে হবে। তার জন্য অলসতা দূর করার জন্য বড় বড় যারা বিখ্যাত ব্যক্তি রয়েছেন তাদের জীবনী পড়ো, তাদের ইন্টারভিউ দেখো, তাদের সম্পর্কে জানার চেষ্টা করো, দেখবে কোনো অলস মানুষ কিন্তু জীবনে সফল হয়নি। সব সময় কাজ পাগল মানুষরাই জীবনে সফল হয়েছে, কোনো অলস ব্যক্তির সফলতা জীবনে আসেনি। তা ওইগুলো তোমাকে অনুপ্রেরণা যোগাবে, ওই মানুষগুলোর জীবনই তোমাকে অনুপ্রেরণা যোগাবে তোমার নিজের কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং অলসতা অটোমেটিক্যালি কাটিয়ে দেওয়ার জন্য। কারণ অলসতা তোমার জীবনে কোনোদিনই সফলতা আনবে না। আমি অলসতা কাটাবো এটা ভাবলে হবে না, তার জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। আরেকটা জিনিস সবশেষে বলি, যে অলস মানুষের কিন্তু কোনো স্থান নেই সমাজে, জানো তো। অলস মানুষকে নিয়ে লোকে মজা করে, বিদ্রুপ করে, এর কোনো কাজ নেই, অলস। কিন্তু একটা সময় তুমি সেই হতাশায় ভুগবে, সবাই আমাকে যা তা বিদ্রুপ করছে, এই করছে, সে করছে। এইটা না যাতে হয় তার জন্য সবসময় নিজেকে কর্মব্যস্ত রাখো, সংসারের কর্ম করো, তারপরে হাতের কাজ জানলে সেটা করো, কিছু না কিছু করো। অলসতার কিন্তু কোনো স্থান দিও না জীবনে, তাহলে কিন্তু জীবনটা চলবে, গতানুগতিক চলবে। আর সেখানে তুমি 5টা লোকের মধ্যে যে একটা ইম্পর্টেন্স পাওয়া, সেটা তোমার পক্ষে সম্ভব হবে না কখনোই। তো আজকে খুব ছোটো করে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, পরবর্তীকালে হয়তো আবার এই বিষয়টা নিয়ে বলবো, যে অলসতা অনেকের মধ্যেই এক এক সময় এসে যায়। কাজটা, ওই যে বললাম, কাজটা যাতে সফল যখন হয় না বা হচ্ছে না, অনেক দিন ধরে একটা কাজের চেষ্টা করছি, হচ্ছে না, তখন অলসতাটা আসে। সকলের যে প্রথমেই অলসতা আসে তা নয়, বা কিছু কিছু মানুষ থাকে অলস শুরু থেকেই, তাদেরকেও বলবো এইভাবে চলার চেষ্টা করো।
আর যারা অনাগ্রহী হয়ে যাচ্ছ কাজটা না হওয়ার জন্য, তাদেরকে বলবো আগে ছোট ছোট করে গুছিয়ে নাও কাজটাকে, লক্ষ্যটাকে, তারপর সে মতো চলো। প্রয়োজনে অনুপ্রেরণাদায়ক কিছু জীবনী পড়ো, গল্প পড়ো, ঘটনা জানো মানুষজনের ব্যক্তিত্বে, বিভিন্ন বিষয়ের ব্যক্তিত্বদের জানো যে তারা কিভাবে সফল হয়েছে। অটোমেটিক্যালি দেখবে তুমিও একদিন তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। সফল হতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু লক্ষ্যটায় তুমি পৌঁছে গেছো অ্যাটলিস্ট। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট দিও। নেক্সট ভিডিও নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস। নমস্কার।